ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আজকের তারিখটি হচ্ছে আগস্ট মাসের 2 তারিখ 2026 খ্রিস্টাব্দ, শ্রাবণ মাসের 18 তারিখ 1433 বাংলা সন বা বঙ্গাব্দ এবং বাংলাদেশে অনুষ্ঠিত হিজরি ক্যালেন্ডার মোতাবেক সফর মাসের 18 তারিখ 1448 হিজরি। আজকে ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলে আমরা 239 নম্বর পর্ব উপস্থাপন করছি ইনশাআল্লাহ, এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের সূরা আস-সাজদা তেলাওয়াত শুরু করব। এই সূরার আয়াত 1 থেকে 6 তেলাওয়াত করব। আমরা যে কিতাব থেকে তেলাওয়াত করি এবং অর্থ উপস্থাপন করি সেটি হলো তরজমায়ে কোরআন কানজুল ঈমান, যেটি করেছিলেন আলা হযরত ইমাম মোহাম্মদ আহমদ রেজা খান বেরলভী রহমতুল্লাহি আলাইহি, ও তাফসির নাম নুরুল ইরফান, যেটি করেছিলেন হাকিমুল উম্মত আল্লামা মুফতি আহমদ ইয়ার খান নঈমী রহমতুল্লাহি আলাইহি কর্তৃক, এবং এই উভয়টির সমন্বিত বাংলা অনুবাদ যেটি করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, চট্টগ্রাম নিবাসী। মাঝে মধ্যে আমরা আরেকটি কিতাব থেকে বলি, সেই কিতাবটি হলো ডক্টর মিজানুর রহমান আজহারি মহোদয় কর্তৃক লিখিত বা সংকলিত একটি চমৎকার কিতাব, নাম এক নজরে কোরআন। আমরা সূরা আস-সাজদা শুরু করার পূর্বে আজকে কিছু প্রাথমিক বক্তব্য উপস্থাপন করব সূরাটি সম্বন্ধে। সূরা সাজদা নাজিলের ধারাবাহিকতায়, এটি যখন নাজিল হয়েছিল 1400 বা 1450 বছর আগে, তখন এটি ছিল 75তম সূরা। এর আগে নাজিল হয়েছিল সূরা মুমিনুন এবং এর পরে নাজিল হয়েছিল সূরা তুর। আর বর্তমানে পবিত্র কোরআন যেরকম নিয়মে বিন্যস্ত এবং যেরকম নিয়মে আমরা পেয়েছি, সেখানে এই সূরাটি হলো 32 নম্বর সূরা। এর আগে হলো সূরা লুকমান, এবং যেটা আমরা শেষ করেছি গত পর্বে, এবং এর পরে হলো সূরা আহজাব। এই সূরাটা মক্কি যুগের শেষ দিকে নাজিল হয়েছিল। এটি অনেক লম্বা সূরা নয়, আয়াত মাত্র 30টি, এবং অতি অল্প সময় স্বাভাবিক নিয়মে তেলাওয়াত করলে তেলাওয়াতকারীগণ 5 থেকে 7 মিনিটের মধ্যে শেষ করে ফেলেন। এর নামের রহস্য হচ্ছে সাজদা শব্দটির অর্থ হচ্ছে নত হওয়া। এখানে নত হওয়া বলতে সাধারণত সাধারণ মানুষের সাধারণ নত হওয়া নয়, বরং কপালে মাটিতে ঠেকিয়ে নিজের কপালটিকে মাটিতে ঠেকিয়ে নামাজে যে সাজদা দেওয়া হয় সেই নত হওয়াকে বোঝানো হয়েছে। এটি নতি স্বীকারের সর্বোচ্চ ধরন। সূরার 15 নম্বর আয়াতে এসেছে, আল্লাহর পয়গাম স্মরণ করিয়ে দেওয়া হলে মুমিনরা সাজদায় লুটিয়ে পড়ে। সেখান থেকেই এই সূরার নাম হয়েছে সাজদা। ইনশাআল্লাহ আমরা 241 নম্বর পর্বে এই আয়াত 15 তেলাওয়াত করব। এই সূরায় আল্লাহ রাব্বুল আলামিন তার নিদর্শনগুলির কথা বলেছেন। মানুষের সৃষ্টির রহস্য, জীবনচক্র, সেটি বলেছেন। এখানে অবিশ্বাসীদের সন্দেহ ও মুজিজা দেখবার যে দাবি সেটি উল্লেখ করা হয়েছে। মুমিনগণ রাতের আঁধারে সাজদায় নত হয় এটি উল্লেখ করা হয়েছে। এই সূরা শুরু এবং শেষের মধ্যে যে সম্পর্ক, সূরা সাজদা, সেটি হলো শুরুতে বলা হয়েছে পুনরুত্থান অবশ্যই ঘটবে, এটা ধ্রুব সত্য এবং এটা বাস্তবায়িত হবেই হবে। সূরা শেষেও এই বিষয়টি উদাহরণের মাধ্যমে আরও মজবুত ও শক্তিশালী করা হয়েছে। জমিন মরে যাওয়ার পর আল্লাহ তাআলা পানির মাধ্যমে তাতে আবার যেভাবে প্রাণ সঞ্চার করেন, ঠিক সেভাবেই মৃত মানুষগুলোর মাঝে আল্লাহ আবারও জীবন দান করবেন। এই সূরার শানে নজুল,
মানুষের মধ্যে তাওহীদ, রিসালাত ও আখিরাতের বিষয়ে সন্দেহ দূর করতে এই সূরাটি নাজিল হয়েছে। মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত নিয়ে খুব হাসি ঠাট্টা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে তারা বলতো, এই লোক অদ্ভুত সব কথা বলে, আমরা মরে গেলে মাটির সাথে আমাদের হাড়গোড় মিশে যাবার পর নাকি আমরা আবার জীবিত হব, আমাদের নাকি হিসাব নিকাশ হবে। কখনো সে বলে জান্নাত জাহান্নাম আছে, আবার বলে আমাদের মূর্তি প্রতিমা নাকি কিছুই নয়, বরং এক আল্লাহর উপাসনা করতে হবে। আবার এরকমও বলে সে নাকি আল্লাহর নবী, আকাশ থেকে তার কাছে ওহী আসে। কী সব অদ্ভুত কথাবার্তা! মক্কার মুশরিকগণের এই ধরনের সংশয় সন্দেহ দূর করাই এই সূরার মূল উদ্দেশ্য। এই সূরাতে তাদেরকে আল্লাহ তার সৃষ্টি জগৎ দেখতে বলেছেন, সেগুলো নিয়ে ভাবতে বলেছেন, কারণ এগুলোর মধ্যে আছে চমৎকার সব নিদর্শন। আগেকার যেই সব জাতি ধ্বংস হয়ে গিয়েছে তাদের পোড়া বাড়িঘরগুলো তোমরা দেখতে পারো। তোমরা তো ব্যবসাপাতি করতে সেই সব পথ দিয়েই যাতায়াত করো, ওইগুলোর দিকে তাকিয়ে দেখো কি পরিণতি হলো তাদের। তোমরাও যদি আল্লাহ তার রসুলের অবাধ্য হও, আখিরাতকে মিথ্যা বলে উড়িয়ে দাও, তাহলে তোমাদের জন্যও কিন্তু ওই একই পরিণতি অপেক্ষা করছে। আমরা এখন তেলাওয়াতের দিকে মনোযোগ দিব। তার পূর্বে আমরা মুসা আলাইহিস সালাম কর্তৃক যে মোনাজাতটি করেছিলেন সেই সুন্দর মোনাজাতটি আমরাও করি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আমরা এক দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তানজিলুল কিতাবি লা রাইবা ফীহি মির রাব্বিল আলামিন। আম ইয়াকুলু নাফতারাহু বাল হুয়াল হাক্কু মির রাব্বিকা লিতুনজিরা কওমান মা আতাহুম মিন নাযীরিম মিন ক্বাবলিকা লাআল্লাহুম ইয়াহতাদুন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফি আফালা তাতাযাক্কারুন। ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদি সুম্মা ইয়ারজু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। যালিকা আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতিল আজিজুর রহিম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল কারীম।
বাংলা অর্থ এবং যেখানে প্রয়োজন একটু টিকাও বলবো। আলিফ লাম মিম এর অর্থ, আলিফ লাম মিম এর গূঢ় রহস্য, গূঢ় অর্থ আল্লাহ রাব্বুল আলামিন জানেন। কিতাব অবতীর্ণ করা নিশ্চয়ই বিশ্ব প্রতিপালকের নিকট থেকে। তানজিলুল কিতাবি লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন, কিতাবটি অবতীর্ণ করা হয়েছে নিশ্চয়ই বিশ্ব প্রতিপালকের নিকট থেকে। তারা কি বলে, তারা বলতে লোকেরা, মুশরিকরা, তারা কি বলে তারই রচিত? তা নয়, বরং সেটাই সত্য আপনার রবের পক্ষ থেকে, যেন আপনি সতর্ক করেন এমন সব লোককে। আল্লাহ রাব্বুল আলামিন আপন প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যেন আপনি সতর্ক করেন এমন সব লোককে যাদের নিকট আপনার পূর্বে কোনো সতর্ককারী আসে নাই, এই আশায় যে তারা সঠিক পথ পাবে। এখানে 3টা টিকা, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর টিকা, পেজ 1104। 4 নম্বর টিকা 3 নম্বর থেকে শুরু করি। এতে যে বিশ্ব প্রতিপালকের নিকট থেকে এতে ইঙ্গিত রয়েছে যে কোরআনুল করিম সমগ্র বিশ্ববাসীর জন্য এসেছে, কেননা তা মহান বিশ্ব প্রতিপালকের নিকট থেকেই। এই কারণে মহান রব এখানে নিজেকে রাব্বুল আলামিন বলেছেন। অন্য স্থানে কোরআন করিম বলেছে হুদাল্লিল আলামিন, সমস্ত বিশ্ববাসীর জন্য হেদায়াত। অনুরূপভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত বিশ্বের প্রতি রসুল। সূরা 25 নম্বর আয়াত 1-এ বলা আছে যাতে তিনি সমগ্র বিশ্বের জন্য সতর্ককারী হন। টিকা 4, কাফিররা নিজেদের এক কথার উপর স্থির ছিল না, সুতরাং তারা কোরআন মজিদকে কখনো জাদু, কখনো কাব্যগ্রন্থ, কখনো গণনা শাস্ত্র ইত্যাদি, আর কখনো হুজুরের রচিত বাণী সমষ্টি বলে মন্তব্য করত। এটাই ছিল তাদের বাতিল বা মিথ্যা হওয়ার সুস্পষ্ট প্রমাণ। মহান রব ইরশাদ করেন, মা লাহু মিন কাওয়ারিন, মা লাহু মিন কাওয়ারিন, মা লাহু মিন কাওয়ারিন, এখন সেটার কোনো অবস্থান নাই। এটা 14 নম্বর সূরা আয়াত 26, মা লাহু মিন কাওয়ারিন। টিকা 5, অর্থাৎ এই কোরআন শরীফের শব্দাবলী মহান রবের তরফ থেকে হওয়াটাই ধ্রুব সত্য, এটা মানুষের বানানো নয়। এবং এই কিতাবের অনুবাদকারী বলছেন, স্মরণ রাখবেন হাদিস শরীফ মহান রবের পক্ষ থেকে, কিন্তু হাদিসের শব্দাবলী হুজুরের বিষয়বস্তু আল্লাহ তাআলার তরফ থেকে। এবং টিকা 6, হযরত ইসমাঈল আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আরবের যে অংশকে হিজাজ বলা হয়, সেই হিজাজে কিংবা সমগ্র আরবে কোনো নবীর শুভাগমন ঘটে নাই। বনি ইসরাইলের যেসব সম্মানিত নবী অন্যান্য স্থানে তশরিফ এনেছেন, তারা হিজাজবাসীদের নবী ছিলেন না, তারা বনি ইসরাইলের নবী ছিলেন। আর এইসব লোক ছিলেন বনি ইসমাইল, অর্থাৎ হযরত ইসমাইল এর বংশধর। খোদ হযরত ঈসা আলাইহিস সালাম ইরশাদ করেছেন, 3 নম্বর সূরার আয়াত 49-এ বলা আছে, রাসূলান ইলা বনি ইসরাঈলা, আর রসুল হব বনি ইসরাইলের প্রতি, আর রসুল হব বনি ইসরাইলের প্রতি। 3 নম্বর সূরার আয়াত 49-এ। অথবা এই টিকা 6 নম্বর যে আপনার পূর্বে কোনো সতর্ককারী আসেনি, এ প্রসঙ্গে অর্থ এরকমও হইতে পারে যে হযরত ঈসা আলাইহিস সালামের পর বহুদিন কোনো নবী আসেননি, যার ফলে কুফর ও অজ্ঞতার অন্ধকার খুব ছড়িয়ে পড়েছে। এই মধ্যবর্তী যুগকে ফাতরাত, নবীবিহীন যুগ বলা হয়, আর ওই সব লোককে আসহাবি ফাতরাত, নবীবিহীন যুগের লোক বলে পরিচিত দেওয়া হয়। যদিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির নবী, কিন্তু তার সতর্ক করা কার্যকর ছিল প্রথমে আপনজনদের বেলায়, তারপর আরববাসীদের বেলায়, তারপর অন্য সবের বেলায়। আমরা এখন আয়াত নম্বর 4-এর বাংলা অনুবাদে যাচ্ছি। আয়াত নম্বর 4, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ মা লাকুম মিন দুনিহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা শাফী'ন আফালা তাতাযাক্কারুন। আল্লাহ যিনি আসমান ও জমিন এবং যা কিছু সেগুলোর মাঝখানে রয়েছে
6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপরে ইস্তওয়া ফরমায়েছেন। তাকে ছেড়ে তোমাদের না আছে কোনো সাহায্যকারী এবং না আছে কোনো সুপারিশকারী, তবে কি তোমরা ধ্যান করছো না? কাজের ব্যবস্থাপনা করেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে জমিন পর্যন্ত, অথবা তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে ওই দিন যার পরিমাণ 1000 বছর তোমাদের হিসাবে। আমরা একটু আলোচনা করি যে 6 দিনের ব্যাপারে। পবিত্র কোরআনের সূরা আরাফের 54 নম্বর আয়াতে এটা লেখা আছে, সূরা ইউসুফের 10 নম্বর আয়াতে এটা লেখা আছে, 3 নম্বর আয়াত, সূরা ইউসুফের 3 নম্বর আয়াত, সূরা হুদ এর 7 নম্বর আয়াত, সূরা ফুরকানের 25 নম্বর আয়াত এবং সূরা সাজদা যেটা আমরা এক্ষুনি তেলাওয়াত করলাম আধা মিনিট আগে, সেটা 32 নম্বর সূরা, এখানে 4 নম্বর আয়াতে এই কথাটাই আছে যে তিনি 6 দিনে সৃষ্টি করেছেন। দিনগুলির দৈর্ঘ্য কী ইত্যাদি সম্বন্ধে পূর্বে আমরা যখন আলোচনা করেছিলাম বিভিন্ন পর্বে, সেই কথাটি আমরা তুলেছি। এবং ইস্তেওয়া করা মানে কি, আসন গ্রহণ করা, সমাসীন হওয়া, এটা কি নিয়মে সেটা কেউ বর্ণনা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিরাকার, তাহলে তিনি কীরকম আসন গ্রহণ করলেন এটা আমরা কল্পনা করে বিভিন্ন বক্তব্য না দিয়ে আমরা এটাই বলতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেটা উপযুক্ত সেটাই আল্লাহ রাব্বুল আলামিন করেছেন, যেটা তার জন্যে, তার সম্মানের সঙ্গে, তার মর্যাদার সঙ্গে, তার কুদরতের সঙ্গে খাপ খায়, সেরকমভাবেই সমাসীন হয়েছেন। আর আয়াত 5-এ আছে একটি বক্তব্য যার পরিমাণ 1000 বছর। 1000 বছরের মানে হলো যে কিয়ামতের দিনটি কোনো কোনো কাফিরের নিকট 50,000 বছরের মতো অনুভূত হবে, কারো নিকট 1000 বছরের মতো অনুভূত হবে, আর মুমিনগণের নিকট এক বেলায় ফরজ নামাজ পড়ার সময় থেকে কম মনে হবে। সুতরাং এই আয়াতটি ইতিপূর্বে অন্যান্য জায়গায় যখন এসছে সেখানে বলা আছে যে পৃথিবীর একদিনের সমান কত হতে পারে। পবিত্র কোরআনে আজকে এখানে যেমন আছে লেখা, যার পরিমাণ 1000 বছর তোমাদের হিসাবে। আমাদের দিনগুলিতে আমরা গণনা করি সূর্য উদয়, সূর্যাস্ত ইত্যাদির উপরে, পৃথিবীর প্রদক্ষিণের উপরে, কিন্তু যেখানে এই সূর্য এবং পৃথিবীর অবস্থানটা আপেক্ষিক নয়, সেখানে দিনটি কোন নিয়মে গণনা করা হবে সেটা এখানে নাই। সেটা বিজ্ঞ মুফাসসিরগণ আলোচনা করেছেন, অন্যত্র বিজ্ঞানীগণ আলোচনা করেন। আজকের আলোচনার শেষ আয়াত আল্লাহ রাব্বুল আলামিন সম্বন্ধে যে আমরা আলোচনা করে যাচ্ছি। আল্লাহ 4 নম্বর আয়াতে বলা হয়েছে যিনি আসমান ও জমিন এবং যা কিছু সেগুলোর মাঝখানে রয়েছে 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আরশের উপরে ইস্তেওয়া ফরমায়েছেন। তাকে ছেড়ে তোমাদের না আছে কোনো সাহায্যকারী, না আছে কোনো সুপারিশকারী, তবে কি তোমরা ধ্যান করছো না? তারপর 5 নম্বর আয়াতে আসে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থাপনা করেন আসমান থেকে জমিন পর্যন্ত, অতঃপর তাঁরই দিকে প্রত্যাবর্তন করবে ওই দিন যার পরিমাণ 1000 বছর তোমাদের হিসাবে। আয়াত নম্বর 6, আল্লাহ রাব্বুল আলামিন ইনি অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক গোপন ও প্রকাশ্যের পরিজ্ঞাতা, সম্মান ও করুণাময়, আলিমুল গায়ব ওয়া শাহাদাতিল আজিজুর রহিম, শাহাদাতিল আজিজুর রহিম। আজকের আলোচনা এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।